হুড় চলে যাওয়ার পর থেকে আমাদের বাসায় কোনো খাবারের আর আয়োজন হয় না। প্রত্যেকটা মানুষের আলাদা জায়গা থাকে, সেই জায়গা কেউ কখনোই পূরণ করতে পারে না। যার স্থান যেটা সেটা তার জন্যই শুধু বরাদ্দ থাকে, অন্য কেউ সেই গ্যাপ পূরণ করতে পারে না। কিন্তু কিছু পাগল মানুষ আছে বলে সময়ের সাথে ভুলে যাও, আচ্ছা অমুক না হয় তমুক হোক, আচ্ছা তুমি বিয়ে করে বাচ্চা নাও সব ভুলে যাবে, তোমার ভাইকে বিয়ে দাও সব ঠিক হয়ে যাবে। এত সহজ না। হুড় জাস্ট হুড়, অনেক জাস্ট অনেক, আমি জাস্ট আমি। আমার অপূর্ণতা কি অন্য কেউ পূরণ করতে পারবে? ঠিক তেমনই। যাই হোক, শীত চলে যাচ্ছে, মামনির কাছ থেকে তো আর আশা করতে পারি না যে মামনি আমাদেরকে পিঠা খাওয়াবে। গত বছরও তাই, এবছরও একদম আমাদের বাসায় কোনো কিছুই হয় নাই। সেদিন আমি কিছু পুলি পিঠা, চিরুনি পিঠা করে মামনি বাসায় পাঠাইছিলাম। আজকে সকালবেলা উঠে আমার সম্পূর্ণ বাসা পরিষ্কার করছি, রান্নাবাড়ি করছি। দুপুরের খাওয়া শেষ করে যখন পিঠা বানাচ্ছিলাম তখন বাজে 3:30। মানে এই ভিডিওটা আমি শুরু করছি বেলা 3:30 থেকে। তো পিঠা বানালাম, পাটিসাপটা। মনে হলো যে কিছু পিঠা বানাই, নিজেরও খাওয়া হবে, আমার মামনিরও খাওয়া হবে, বাসায় একটু পাঠিয়ে দিবনি, এবং আমার এমপ্লয়িরাও সবাই খাবে। যে কথা সেই কাজ, যেহেতু আমার রান্না করতে বড্ড ভাল লাগে তাই কিছু পাটিসাপটা সুন্দর করে বানিয়ে নিলাম। এবং এগুলোর সাথে একটা সুন্দর অ্যাটাচমেন্ট থাকে। আমার সংসার খুব ভাল লাগে, বাসায় খুব ভাল লাগে, কাজ করতে বেশ ভালো লাগে। সারাটা দিনও যদি সংসারে কাজ করি আমার একটুও বিরক্ত লাগে না। তবে অনেকদিন পরে অনেক প্রেশার ছিল, তো খুব কষ্ট লাগছে, কারণ উঠছি সেই সকালে, দিয়ে বাসা টাসা গুছাইতে, মুছতে, বেডশিট টেডশিট এগুলো সব চেঞ্জ করতে আমার ভিডিও করাটা আসলে সময়ের মধ্যে হচ্ছিল না। পরে ভাবলাম যেহেতু পাটিসাপটা করতেছি একটুক ভিডিওটা নেই, দেন ওইখান থেকে শুরু করে ভিডিওটা করা। একেবারে পায়ের গোড়ালো ব্যথা ধরে গেছে, যেহেতু আমার ওজনটা অনেক বেশি হয়ে গেছে। একটু বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমার একদম গোড়ালো ব্যথা হয়ে যায়। আর যে ড্রেসটা আমি পরে আছি সেটা আমাদের ব্র্যান্ডের, আপনারা সবাই এটা সম্পর্কে জানেন। এবং এই ড্রেসটার নাম রসমালাই। এটা হাতে সুন্দর একটা এলাস্টিক করা আছে, বুকের উপরে একটা লেস কুচি করা আছে, ফ্রি সাইজ। একেবারে 38 বজি সাইজ থেকে শুরু করে 50 পর্যন্ত সবাই পড়তে পারবে। এটাতে কুচি আছে, শরীরের সাথে অ্যাডজাস্ট অটো হয়ে যাবে। তো এইবারে আমরা শেফটা একটু ছোট বড় করেছি। যারা একেবারে বড় চান বড় নিবেন, যারা ছোট ছোট টপসের মতো নিতে চান জিন্স বা প্যান্টের সাথে পরে, তারা তাদের মতো করে নিবেন, তবে একেবারেই ফ্রি সাইজ। আর যারা নেন তারা তো জানেন সংসারটা অন্যরকম, থালাবাটি সব মেজে বেলকনিতে দিয়ে মনে হলো একটা কফি খাই, দেন একটা কফি করে নিলাম। যারা ওজন কমাতে চান, চিনি আর দুধ ছাড়া কফি খাবেন, কফি খাইলে ওজন কমে, দিনে 2টা খাইলেই ইনাফ। বাট আমি গরম গরম কোনো কিছু খাইতে পারি না। চেষ্টা করলাম একটু কফি খাবো, কিন্তু কোনোভাবেই পারলাম না, এত গরম ছিল। তাই ওটা ঠান্ডা হতে দিয়ে যে কাপড় চোপড় গুলো আমি ডিসপ্লেতে দিয়েছিলাম আপনাদেরকে দেখালাম, ভাবলাম সেগুলো আবার তা করে নেই। বাইরে থেকে মনে হয় আন্নির জীবনটা কত সুন্দর, একদম অটোমেটিক, বাসা সব গোছানো, খালি যাবে খাবে। আসলে এমনটা না। যে জীবন যত সুন্দর সেটার জন্য অনেক পরিশ্রমও করতে হয়। আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি বাসার সম্পূর্ণ কাজ একা করি। আমার বাসা নিয়ার অ্যাবাউট 1800 স্কোয়ার ফিট। তো এই বাসাটা পুরো একা ওয়াশ করা, ক্লিনিং করা, সবকিছু, দেন আবার রান্নাবাড়ি করা, আমার বিজনেস সামালো, এডিটিং এর কাজ করা, সবকিছু নিজেকেই করতে হয়। কফিটা এর মধ্যে ঠান্ডা হয়ে গেল, নিয়ে এসে একটু কফি খাচ্ছিলাম। আর যে ভিডিওটা আমি এখন দেখছেন আপনারা, সেটাই এডিটিং করছিলাম, যে যতটুকুন হয়েছে একটু এডিট করে আগায় রাখি, কালার টালার জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। তারপরে মনে হলো কফি খাওয়া শেষ করে দ্রুত ব্রাশ করে আমি হয়তোবা শোরুমে যাব, তখন পর্যন্ত মাইগ্রিভের ওয়াক তো শুরু হয়ে গেছে। দেন আমি তাড়াতাড়ি আসলাম, ব্রাশ টাশ করে সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। আরেকটা ব্যাপার, স্কিন অনুযায়ী আপনারা ফেস ওয়াশ ইউজ করবেন। আমি এই যে মিল্কের এই ফেস ওয়াশটা ইউজ করি, ল্যাভেনর। এই ফেস ওয়াশটা জাস্ট ওয়াও। যাদের মুখে একেবারেই কিছু নাই তাদের জন্য, যাদের ব্রণ বা মেস্তা আছে তাদের জন্য আলাদা। এই সব ফেস ওয়াশ কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন, এবং তার সাথে নাইট ক্রিম, ডে ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম, মানে যাই নেবেন স্কিনের জন্য আমাদের শোরুমে অ্যাভেলেবেল। আপনারা আসবেন, স্কিন দেখাবেন, নিবেন, এবং পেজে যারা নিতে চান আমার সাথে কথা বলে নিবেন। আর লাস্ট পুরোটা শীত জুড়ে আমি এই লোশনটা ইউজ করছি, এটার রেজাল্ট এত ফ্যান্টাস্টিক। যারা ইউজ করছে তারা খুব ভালো জানে, আমার কাছের মানুষদেরকে এটা আমি জোর করে দিয়েছি, এবং রেজাল্ট খুব ভালো। যারা চান সামারের মতো স্কিনটা ভালো থাকবে, অবশ্যই লোশনটা আপনারা ইউজ করতে পারেন। আর তখন যে আমি মামুনি বাসায় পিঠা পাঠাইছিলাম, তাই মামুনি আবার সিয়ামের হাতে আমার জন্য খাবার পাঠাইছে। সেদিন আলুর ঘন্ট করছিল, সে আলুর ঘন্ট আমি পাইছিলাম না, সেটা দিয়েছে। আর দেশি মুরগির রান আমার ফেভারিট, সাথে ডিম। আমি রান খুবই পছন্দ করি, মুরগির ওই রানটাই আমার খুব ভাল লাগে। আমি মায়ের জন্য পাঠাই, মা আমার জন্য পাঠায়, এটাই তো দুনিয়ার সব থেকে বেশি শান্তি। আর সারাদিনে যেগুলো হাড়ি বাসন ইউজ হয়েছে সেগুলো এখন টুকটুক করে একটু গুছায় রাখি। সংসার কিন্তু আসলে একটা শান্তির জায়গা। যারা বলে সংসার ভাল লাগে না, আমি বলবো এটা বোকামো। তবে হ্যাঁ, সংসারটা ডিপেন্ড করে একটা ছেলে মানুষের উপরে, সেই মানুষটা যদি ভালো না হয় তখন খুবই বেশি অশান্তি লাগে। তাই আমি মনে করি আমার একার জীবনটা অনেক ভালো। আজকের ভিডিও এত পর্যন্তই, আল্লাহ হাফেজ।